প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন আর ইস্টারের দিনের শুভেচ্ছা জানাই। জীবিত যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন জানাই। যীশু খ্রিস্ট মৃত্যুর থেকে পুনরুত্থিত হয়েছে, এটার জন্যই আমরা এই দিনটা উদযাপন করি। মানব ইতিহাসে একমাত্র একজনই মৃত্যুর থেকে জীবিত হয়েছে, যীশু। তিনি মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করলেন। প্রভু যীশু যে সত্যিকারে জীবিত হয়েছেন সেটার সাক্ষী আছে। পুনরুত্থানের পর অনেক মানুষের সাথে যীশু দেখা দিয়েছেন। উনি মানুষকে সুস্থ করেছেন, আশীর্বাদ করেছেন। আমরা দেখব মথি 28 অধ্যায়ের 6 পদে। এখানে যীশু মৃত্যু হয়েছে 3 দিন হয়ে গেছে, আর তখন রীতি অনুসারে যীশুর দেহের উপর লেপন করার জন্য কিছু মহিলারা সুগন্ধি দ্রব্য নিয়ে গেল। কিন্তু ওখানে গিয়ে দেখলো কবর খোলা আর যীশুর দেহ নেই। তখন স্বর্গদূতরা বলল, তিনি এখানে নেই, তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন। তিনি বলেছিলেন, আমি মারা যাব আর তৃতীয় দিবসে আবার পুনরুত্থিত হব। যেভাবে বলেছে এইভাবে উনি উঠেছেন। তোমরা উনাকে এখানে খুঁজবে না, কারণ উনার পুনরুত্থান হয়েছে। আর তার পুনরুত্থানের পরে যীশু অনেককে দেখা দিলেন, আর তারা যীশুকে দেখে আনন্দিত হলো। আমারও অনেক এমন মানুষের সাথে দেখা হয়েছে যাদের কাছে যীশু দর্শন দিয়েছেন। আমার ব্যক্তিগত জীবনে প্রভু যীশু আমার কাছে দর্শন দিয়েছেন। অনেক বছর আগের কথা, ইসরায়েল দেশকে দেখতে কম করে 50 জন লোক ওখানে গিয়েছিল। আমিও তাদের সঙ্গে ছিলাম। আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করতাম। ওইখানে যে আমাদের গাইড ছিল সে কিন্তু আবার মুসলমান ছিল। সে আমাদের আরাধনা, প্রার্থনা ধ্যান দিয়ে দেখল। আর যিশুর আশীর্বাদের ব্যাপারে যখন আমরা সাক্ষ্য দিচ্ছিলাম সেটাও সে ভালো করে শুনছিল। তারপর সে বলল, আমাকেও আপনারা একটু সময় দিন, আমিও আমার অনুভবের কথা বলতে চাই। আমিও প্রভু যিশুর ব্যাপারে, তার ইতিহাসের ব্যাপারে, জীবনের ব্যাপারে সব পড়েছি। কারণ যদি গাইড হতে হয় তার জন্য প্রত্যেকটা ধর্মের ব্যাপারে জানা, এটা বোঝা, এটা খুবই প্রয়োজনীয়। আমি যিশুর ব্যাপারে অনেক পড়েছি। যখন খ্রিস্টীয় বিশ্বাসীরা আসে তখন তাদের অনুসারে তাদেরকে আমি বুঝিয়ে দেই। কিন্তু যখন আবার ইসলাম ধর্মাবলম্বীরা এখানে আসে তাদেরকে তাদের ধর্ম অনুসারে জানাই। আমি সবই পড়েছি। বাইবেল পড়ার সময় যখন আমি দেখলাম যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছে, সেই ব্যাপারটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যীশু জন্ম হয়েছে, কাজ করেছে, মারা গেছে, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যু থেকে উঠলেন কিভাবে? আমি এটার উপর বিশ্বাস করি না। এর কারণ হচ্ছে সে ভাবছিল যে মৃত্যুর থেকে মানুষ কিভাবে উঠবে। এমনকি তার কবরস্থানও এখানে রয়েছে, আমরা কিভাবে বিশ্বাস করব? এক রাত্রে যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল আর সে তখন তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন মনে একটা প্রশ্নের জন্ম হলো, যিশু জন্ম নিয়েছেন, মারা গেছেন, আবার উঠেছেন, এই জিনিসটা কি আসলে সত্য? অনেক অনেক মানুষ এই জায়গাতে আসে আর যিশুর আরাধনা করে চলে যায়। তার মানে কি আসলে এই পুনরুত্থান কি সত্যি? সেই সময় হঠাৎ তার রুমে একটা উজ্জ্বল জ্যোতি প্রকাশ হলো। সে ভালো করে জ্যোতিটা দেখল, যিশু ভেতরে ছিলেন। আর যিশু তাকে বললেন, আমি মারা গেছি, আবার তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছি। সেই মুহূর্তে আমার বিশ্বাস চলে আসলো। আমি বুঝতে পারলাম যে প্রভু যীশু খ্রিস্ট সত্যি মৃত্যুবরণ করেছে আর তারপর উঠে গেছেন। সে আমাদেরকে অনেক আনন্দের সহিত বলতেছিল যে আমি যিশুকে নিজের চোখে দেখলাম, ওনার সাথে কথা বললাম। এখন আমি সম্পূর্ণ বিশ্বাস করি। এখন মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমি বলতে পারি প্রভু যীশু খ্রিস্ট এখনও জীবিত আছেন। এমন অনেক সাক্ষ্য আছে। আপনার কি সন্দেহ আছে? যদি আছে, আজকেই আপনি প্রার্থনা করুন, হে প্রভু, আজকে আপনি নিজেকে আমার সামনে প্রকট করুন। তখন দেখবেন যিশু দর্শন দেবেন। আমি নিজে একজন সাক্ষী। এমনভাবে কোটি কোটি সাক্ষী এই পৃথিবীতে আছে। যিশু জীবন পাল্টে দেন। উনি অলৌকিক আর আশ্চর্য কাজ করেন। উনি মানুষের জীবন পাল্টে নতুন জীবন দেন। যিশু আজকেও জীবিত আছেন, এটাই হচ্ছে সেটার প্রমাণ। হে প্রভু, আপনি এখনো জীবিত। হে প্রভু, আপনি শয়তানকে আর মৃত্যুকে হারিয়েছেন, আর আপনি আজকেও জীবিত আছেন। আমার সঙ্গে আর আমার ভেতরে থাকার জন্য আপনি জীবিত। আমি বিশ্বাস করি যে প্রভু যীশু আমার সঙ্গে সঙ্গে আছেন, তার আমি প্রশংসা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।